রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি পা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়ে আমাকেও হারিয়ে ফেলেছে। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বল? এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারত না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনদিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুড়িয়া ছাই হয়ে যাবে। রহমতের নবী কোনদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই, ঘুমানোর টাইম নাই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান, 1 ঘন্টা করলে কয় বয়ানই করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছে। 3 ঘন্টা করলেও কয় মন ভরে নাই, এত বয়ান। আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে, ব্যবহার দেখে বেঈমান কালেমাওয়ালা হয়। দুশমন আইসা নবীরে মারবে, তাকাইয়া কয় না, তার চেহারার মধ্যে তো দুশ্মনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আসে, ওরে কেমন মায়ার নবী। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহর। আর আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। কেমন মায়ার নবী আমার, সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। রহমতের নবী বলেন মক্কার মানুষগুলো এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না, জ্যান্ত দাফন করে, এতটা খারাপ। সেই সমাজে রহমতের নবী এমন আদর্শ পেশ করলেন, নবী কাউকে গালি দেন না, যে গালি দেয় জবাব দেন না। নবীর আদর্শ দেখে দেখে মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল, জিব্রাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠায় দিয়া কয় যাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা দিয়া দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী আল্লাহর স্পেশাল বানানো চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা সূর্য, আর আয়েশার আলাদা সূর্য। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘেরা। এত বছর মানুষের বয়ান করছি, ওহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম।
নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রাসূল পড়ে গেলেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁধে উঠাইয়া উহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রাসূলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মিশকের ঘ্রাণ আসতেছে, ওখান থেকে এখনো। এই বয়ানটা এত বছর করছি, কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই। সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে। এবার গিয়া শুনলাম ওই জায়গাটা খুলিয়া দিছে। চলে গেলাম সেখানে। ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রাসূলের শরীর মুবারক মাথা ওখানে রেখে রেস্ট নিছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মিশকের ঘেরান বের হচ্ছে। ভালো রকম তাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলনি? না না, কোনো আতর নাই। ১৫০০ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ অনবরত বের হইতেছে। পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘেরান তুমি নাকে লাগাইয়া দাও। আর নবীর ঘেরান যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায় দাও। আমি কিন্তু এখনো একবারও বলি না, এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই টুপি লাগাও। একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হও। একবারও বলি না চাকরি ব্যবসা ছাড়িয়া তাবলিগে যাও, চরমোনাই যাও, পীরের কাছে যাও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বলতে চাই, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ছাত্র যুবক বাবারা, মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমি পরামর্শ দিব, ওখানে থাইকা জান্নাতের পথটাকে রেডি করে ফেলো। বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করে দেখো। ও যুবক, তোমার মতো যুবক নবীর আসে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বাংলা শিক্ষার যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? বাই ফোর্স তোমাকে কোনো অর্ডার না, বিবেকের কাছে প্রশ্ন রাখি। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, ৫ ওয়াক্ত নামাজি আসেনি? তোমার বিবেক দিয়া জবাব বের করো, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা? ও ব্যবসায়ী, ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, দোকানদারিও করে, নামাজও আদায় করে। আপনি কেন পারবেন না? ও আমার আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা? প্রমাণ একটা দেন, দিতে পারলাম এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ ছেড়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন, কিয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন। ওই কোরআনেই যদি ঝামেলা থাকে, সবই ঝামেলা। কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে? কেউ পারে নাই, বরং বহু মাথাওয়ালা কালেমা পড়েছে। আমার আল্লাহর কোরআন এত সত্য, এটা এমন এক দামি কিতাব, এটার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব। এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? বলো, তোমার মতো বড় বড় বাহাদুর তো করোনায় চলে গেল, মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল, টাকার বাহাদুরি দিয়া থাকতে পারে নাই। চোখের সামনে
কত ক্ষমতার পাওয়ারওয়ালা সব ধ্বংস হয়ে গেল। কিসের পাওয়ার দেখাও? তাকায় দেখো গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কয়েকদিন আগে তোমরা ফেসবুকের গোলামরা দেখছো না, বিদেশ থেকে আসছে টাকার বস্তা নিয়ে, সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওয়ানা, রাস্তার পাশে গাড়ি পইরা সব মরে গেল। আল্লাহর বান্দা কাঁদতেছে, বিদেশ থেকে আসলাম, বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, সন্তানও নাই, স্ত্রীও নাই। কিসের দুনিয়ার রং তামাশা? বাড়িওয়ালার বাড়ির দিয়ে তাকাও, বাড়িওয়ালা বাড়ি বানাইছে কিন্তু ঘুমাইতে পারে না, মামলার ভয়। কি হবে এই বাড়ির বাড়াই করে? টাকাওয়ালা ব্যাংকে টাকা রাখছে, উঠাইতে পারে না, মামলার ভয়। এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে? করোনায় লাশ আর লাশ। এমন একটা দিন নেই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না, এমন একটা দিন নেই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর এখন তো নতুন এক সিস্টেম চালু হয়েছে, মারা লাগবে না, তোমাকে মারার জন্য রেডি হয়ে আছে একদল, প্রতিদিন পেছনে ঘুরে মারার জন্য। স্বার্থে আঘাত লাগবে, মা সন্তানের মেরে ফেলবে, সন্তান মাকে জবাই করবে। এই ঘটনা কি আপনারা দেখছেন না দেখেন নাই? তাহলে বাহাদুরি করে কি লাভ? হ্যাঁ, মনের কিছু আশা মানুষের থাকে, শয়তানি আশা। সিনেমা হলে গেলে জানি কি মজা, পার্কে ঘুরলে কি জানি মজা। যারা গেছো যুবকদের পায়ে হাত রেখে বলবো, বাবা জীবনে তো পার্কে কম ঘুরো নাই, শখ মিটাইয়া আড্ডা তো রাতের বেলা মোবাইলে কম দাও নাই, এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। আর কত কত বছর আরো দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে? আর কতবার সিনেমা হলে গেলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত মাইয়া নিয়ে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে বলো? এবং তোমার হায়াতের বাকি আছে কতদিন তাও বলো? এখনো সময় আছে, তওবা করো। মনটা কি শুধু বুঝাও রে মন, রবিউল আউয়ালে রহমতের নবীর আদর্শের মালা গলায় পড়তে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় আড্ডা দিলাম, মোবাইল চালাইলাম, মোবাইল চালাইয়া সারা রাত কাটাইয়া কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে মনে বসে যদি বলতে পারো, হে মালিক জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এখনো যদি তওবা করতে পারো, জীবনের মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তুমি বলতেছো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, আর আমরা 24টা ঘন্টা টুপি মাথায় দেই, কই তো মাথা তো গরম হলো না। টুপির কারণে তো আমগো সম্মানও কমে নাই। তোমরা কেউ আসো, কেউ নাই, কেউ খাও, কেউ খাও না, আমরা টুপিওয়ালাদের কোনো টেনশনই নাই। এরে যুবক, কই দাড়ির কারণে তো সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন, টাকাওয়ালা দেখলে বলে হুজুর দোয়া করবেন, আপনাদের দোয়া ছাড়া উপায় নাই। মাদ্রাসায় পড়েছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই, কই সার্টিফিকেটের অভাবে তো না খাই এখনো দিন মরি নাই। বরং টাকার পিছনে তুমি দৌড়াও, আর আল্লাহর প্রিয় বান্দা যারা টাকা তাদের পেছনে দৌড়ায়। অহংকারী বুঝানোর জন্য বলি না রে বাবা, বুঝাইতেছি ইসলামের লাইনে চললে সম্মান কম নাই। এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব কি তুমি ছোট মনে করেছ? আরে আজকে আমিও তো তোমার মতো টুপি মাথায় না দিয়েও চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না। তোমার মতো যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, কে ফিরাইতো? বরং আমারে বিএনপি ওয়ালারা ভাড়া করতো, জামাত ভাড়া করতো, আওয়ামী লীগ ভাড়া করতো। তোমার মতো লোক আমগো দরকার। পাথর দিয়া মানুষ মারবা, তোমার মতো সাহসী লোক আমরাই চাই। কিন্তু না রে বাবা, এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি। এরপরে এই লাইনে থাইকা কি পরিমাণ গালাগালির শিকার হইয়াছি রে বাবা। এরপরেও তো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না।
রাত নাই দিন নাই, ছেলে মেয়ে নিয়ে ভাবার সময় নাই। উম্মতের পিছনে সব আলেমরা দৌড়াচ্ছে, দিন নাই রাত নাই, এত মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মেহনত, 12 মাসে এত দৌড়াই। ও আল্লাহর বান্দারা, পায় ধরে 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 বলি, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইও। পায় ধরে ধরে কেন বলি? একমাত্র কারণ কোরআন শরীফ। আবার একটু জবাব চাই, বলো সত্য নাকি মিথ্যা? ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন, সব বয়ান কি সত্য? ওই বয়ানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সে বয়ান নাই। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস পড়ে যা পাইলাম, দুনিয়ার সূর্যের গরম থেকে হাজার 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 গুণ গরম জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের কবরে 2 পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে, কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দারা, যদি অন্তর বলে কোরআন সত্য, আমার এই বয়ানগুলো সত্য রে বাবা। তুমি চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার। বলবা হাফিজ ভাই, আদব বলা ডাক্তার কেমনে হতে হবে, বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায়? সহজে জবাব, 3টা জায়গার দোয়া নিলে আদব বলা ডাক্তার হবা। আদব বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার সম্মান মরিয়া গেল, সম্মান। আদব বলা ডাক্তার হওয়ার জন্য 3টা দোয়া নিবা, 3 জায়গা থেকে। দোয়া নিতে না পারলেও বেয়াদবি করবা না, মরার আগে কপাল শেষ হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতামাতার দোয়া, ওখানে বেয়াদবি করবা, তুমি ডাক্তার হলো জুতার বাড়ি দুনিয়াতেই পাবা। এরে নবীর উম্মত, 2 নাম্বার শিক্ষকের দোয়া, ওখানেও যদি বেয়াদবি করো বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য, চরিত্র ভালোর জন্য উলামায়ে কেরামের দোয়া, ওখানেও যদি ঝামেলা করো চরিত্র কোনোদিন ভালো হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা আলেমের সাথেও বেয়াদবি করে। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে। অতএব যুবক, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, তবে আদব বলা হও, বেয়াদবি করিও না। বহু ডাক্তার আছে, কত সম্মানের, কত মহব্বতের, কত সুন্দর ব্যবহার, সালাম না দিয়া কথা বলে না। ও যুবক, ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আজকে তাকায় দেখো, তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। যদি জিজ্ঞাসা করি তুমি মসজিদে কোথায় নামাজ পড়াও, আমি আরবি তো ভালো করে জানি না, কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? তুমি কই যাও? বলে ঢাকা কলেজে পড়ি। তুমি যে ঢাকা কলেজে ক্লাস করো, এই ফাগরি রেখা, টুপি রেখা, কয় হ্যাঁ, সমস্যা হয় না? কয় না। ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকা নাই, কয় আছে। কিছু বলে না, কয় দোয়া করে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে এই ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় সভ্য। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বাবা তুমি যে ঢাকা কলেজে এই পাগড়ি নিয়ে যাও, তোমার ক্লাসের মধ্যে মেয়েরা নাই? কয় আছে। ডিস্টার্ব করে না? আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। মাঝে মাঝে সবাই মিলে যখন আড্ডায় যাবে, আমারে দাওয়াত দেয়, আমি ইস্তেগফার করি। জবাব দেওয়ার আগে আল্লাহর কুদরত, আমার ক্লাসের মেয়েরা জবাব দিয়া বলে, ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে, আমরা চল। এইভাবে আমি চলতেছি রে বাবা। অতএব আমি যে কথাটা মেসেজ দিতে চাই, আমি একবারও বলি না তোমার মাদ্রাসায় যেতেই হবে, তাবলীগ করতেই হবে না, বরং মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া স্কুলে পড়িয়াও জান্নাত পাওয়ার পথ আছে না নাই? কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ আছে না নাই? ওই জায়গায় থাকিয়া দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে কারো হক নষ্ট করিও না, গালি দিও না, জবান দিয়া কষ্ট দিও না। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য। আজকে যদি এই মানসিক অবস্থা নিয়া
আমার দেশের কলেজের ছেলেরা এসপি হয়, ডিসি হয়। আমার দেশে আমগো আর আন্দোলন করা লাগবে না, নামাজি ডিসি থাকলে কোরআনের বয়ান চলবে, অনুমতি লাগবে না। এরে নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি না। ও আল্লাহ, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মনে মনে আল্লাহকে ডাকো। হে যুবক বাবারা, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেল, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়ে, শিক্ষকের পরামর্শ, আলেম ওলামার পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरोफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरोफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন দোয়া মাহফিল 5 সেপ্টেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মি ভাবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়া মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ শুনতেছেন, রাস্তা আটকাবেন না, গাড়ি চলাচলের পথ যেন বন্ধ না হয়। এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে কিনা। মুসিবত, এমন কোনো কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে, ধারণা করবে। ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম, যেই ধর্মটা চোখ দিয়া তাকাইলে চোখ শীতল হয়ে যায়, মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায়। এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে, একবার ফুলের মালা, শেষে জুতার মালা। আমাদের ইসলাম যারা নিয়ে চলি, আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নাই। এ সম্মান কে দিছেন? কি আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে? ইসলামকে আপনারা মানেন না কেন? ইসলাম ছাড়া সুন্দর কোনো ধর্ম থাকলে বলেন, সেটাই যাই। আছে? একজন মানুষ আর একজন মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে, এটা ইসলাম শিখায়, আর কেউ শিখায় না। কোন ব্যক্তি অসুস্থ, দ্রুত দেখতে যাও, সহযোগিতা করো, ইসলাম শিখায়। জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না। প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকিকতে মানুষ হতে পারিনি। বক্তা হইছি ঠিক, মানুষ হই নাই। বক্তা হওয়া খুব সহজ, মাওলানা হওয়াও কি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন? ডাক্তার হইছে, মানুষ হতে পারে নাই। বুঝে আসছে কথা? মানুষ ভিন্ন জিনিস। মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে। তো বক্তা হয়েছি, মানুষ হতে পারিনি। আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে আবার পড়েন। দরুদ পড়লে গুনাহ না সওয়াব? সওয়াবের প্রয়োজন নাই, আবার পড়েন। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলাইহি। নবী বলছেন, আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটা একবার পড়লে সাথে সাথে 3টা পুরস্কার। কতটা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন। যারা 300 বার প্রতিদিন দরুদ পড়ে এরা রসুলের হাকিকতে আশেক, বাকিরা আশেক হবে, তবে ভণ্ড আশেক। তারা প্রকৃত আশেক না। বুঝেন না কথা? আমার
ভক্ত, খাঁটি ভক্ত বুঝবেন কিভাবে? সবাই আপনারা ভক্ত না? আমার মতো টুপি, আমার মতো জামা, আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত। সবাই রসুলের আশেক, কিন্তু বেনামাজি রসুলের আশেক না। সবাই রসুলের আশেক, সুদখোর রসুলের আশেক না, ঘুষখোর রসুলের আশেক না। প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অনেক কথা কেমন যেন গীবতের মতো হয়। আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আমরা হুজুরেরা জানি না। বুঝে বুঝে জবাব দেন। জানি কি একটু কম জানি? বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি? আপনারা জানেন গীবত করা হারাম, আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এটা তো আর আপনি জানেন না। কারণ আপনি বিড়ি টানেন আর কোন হুজুর ওয়াজ করলো না গীবত করলো না, আপনি তো জানেন না। আপনি তো মূর্খ পণ্ডিত। গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে কি? না করলে গুনাহ হবে। অতএব ওলামায়ে কেরাম গীবত যদি মনে করেন করতেছে, এর মধ্যেও কারণ আছে। ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা, নাম লইয়া বলা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও। বাতিলের বিরুদ্ধে কথা বলা, অনেকে বলে হিংসা। দেখছুনি হুজুরের মধ্যে কি হিংসা, অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা। রসুল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই? বাতিলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাশ করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা কি হিংসা না ঈমান? ঈমান। আপনি হিংসা বলেন কেন? আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ পড়ব প্রতিদিন? রবিউল আউয়ালের আলোচনা তো, সিরাতুন নবী, এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে। তাহলে কতবার? সপ্তাহে একদিন। বলেন, সব খেয়াল করেন, মুখস্থ করবেন, একেবারে কঠিনভাবে মুখস্থ করবেন যা বলতেছি। প্রতিদিন কতবার? 300 বার। 300 বার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না? গণনার জন্য কি নিবেন? কি নিবেন? তাসবিহ। এখন অনেকে বলে তাসবিহ পড়া বেদাত। ভালো করে মুখস্থ করবেন। তাসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। 3 বার মুখস্থ করেন। তাসবিহ হাতে নিয়ে আমল করা কি? তাসবিহ টেনে হাতে নিয়ে আমল করা কি? যারা তাসবিহ পছন্দ করে না তারা ভণ্ড। কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান। তাসবিহ হাতে নিয়ে আমল করা কি? বলেন। সুন্নতে। যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তাহলে কি হাতে নিবেন? তাসবিহ আছে? আছে। জাগো নাই, একে আমরা হাদিয়া দিব। একটা তাসবিহর দাম কত? 20 টাকা। আরে ভাই, জুতা কিনতে পারেন 3000 টাকা, তাসবিহ কিনতে এত দাম কেন? প্রশ্ন কেন কেন? আমার আব্বা বলছে যদি 5000 টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম। জুতা কিনি 5000 টাকা, তো টুপি থাকবে 1 লাখ টাকা। তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাবো, বিষয়টা এমন না। তাহলে সবাই তাসবিহ কিনবেন। কারা কারে আমলটা চালু করবেন? হাত নামান। নিজে তাসবিহ টানবেন। মায়েরে তাসবিহ কিনে দিবেন। কারা কারা? আব্বারে তাসবিহ দিবেন কিনিয়া। স্ত্রীর হাতে তাসবিহ কিনে দিবেন। বোনের হাতে তাসবিহ দিবেন। আমি কি অনর্থক বলতেছি? দিবেননি? তাসবিহ হাতে থাকলে 100 বার না হোক, 300 বার না হোক, 2-1 বার তো সুবহানাল্লাহ হইব। হবে না? হবে।
তসবির আমল চালু হয়ে যাক, আর বাথরুমে গিয়ে কেউ টাইনেন না, সাবধান, আবেগকে কন্ট্রোল করতে হবে। তাহলে তসবি হাতে নিয়ে আমল করা, ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা আউলে গেলে তো পুরো দেশ আউলে। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম ওলামা এক হয়ে গেলে পুরো দেশ এক, কিন্তু কঠিন এক প্যারায় আছি আমরা। ওলামায়ে কেরাম যেন এক হতে না পারে, এজন্য বহু টাকা বিলানো হচ্ছে। কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে, তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে। এটা সব নাস্তিকরা জানে। এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থলোভীদেরকে লাগাই দিছে, আলেম যেন এক না হয়। কেমনে বিরোধিতা করব? কানে কানে বিয়া বলবা অমুক আলেম তো আপনারে বাস দিছে, বা ফেসবুকে লেখো, একদল লেখতেছে। আমার ভক্ত যারা আমারে আরশে আজিম উঠায় আর বাকিদেরকে সিজ্জিনের নিচে নিয়ে যায়, এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ, দূরত্ব তৈরি করে রাখছে। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে, যারা বলে, এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান, মা বাবার আদরের সন্তান না। আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয়? ইসলামেরই বদনাম হয়। আল্লাহ হেদায়াত দান করুন। দরকার কি? আর আলেমের বিরোধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র। এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যা চোখেও ধরা যায় না। যেমন এখন ডিস্টার্ব করেন না, এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা এক পর্যায়ে আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না, বলবে আলেম ওলামা সব ভুয়া। তাহলে আসল কি? বলে AI অ্যাপস। কি AI অ্যাপস? AI অ্যাপস। আই মানে কি? আই অর্থ কি ইংলিশে? এই যে অ্যাপসটা, এটা কত দ্রুতগামী জানেন? আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি, AI তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও, আমার কিতাব দেখার টাইম হয় নাই, 5 সেকেন্ডের মধ্যে 50টা সহিহ হাদিস, 50টা কোরআনের আয়াত, 30টা তাফসিরের এডিশন নিয়ে, তথ্য নিয়ে আমাকে সামনে হাজির। আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না, AI কে বলেন এই তথ্য দাও, পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান, কোন ভাষায় চান, সব আপনার সামনে 5 সেকেন্ডে রেডি। যাগো ইমান দুর্বল, এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ, এই AI ঠিক, হুজুর বেঠিক। ফট করে এই AI এর ব্যাখ্যা যে যেভাবেই দেন, সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে, এটা কন্ট্রোল করে কে? চরমনের পীর সাহেব, তাবলিগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি কওমি। বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা? ইসরায়েল, আমেরিকা। মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন? দুশ্মন যদি আপনাকে সালাম দেয়, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ, খুব সাবধান। দুশ্মন যদি মিষ্টি খাওয়ায়, বুঝতে হবে ভিতরে বিষ আছে, খবরদার। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের চূড়ান্ত দুশ্মন, কোনো সন্দেহ নেই। ওরা যদি আমাদের আদর করে, তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে। খুব সাবধান, খুব সাবধান। তো এক সময় এই AI অ্যাপস ইসরায়েল থেকে আস্তে আস্তে ফট করে দাজ্জাল এসে বলবে এটা আমার। এই AI অ্যাপস যে সংগঠনের প্রতীক, এটার মনোগ্রাম হলো এক চোখ। মনোগ্রাম কি? এক চোখ। দাজ্জালের কয় চোখ? গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে ইহুদি খ্রিস্টান।
সৌদি আরবে গিয়ে দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ। আমেরিকাকে আমগো মনোগ্রাম ব্যবহার করো, কি চাও সব দিব। দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ। দাজ্জাল এসে বলবে এটাই আমি। দুর্বল ইমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আর কেউ? অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু ওলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে আর কেউ করে না। প্রমাণ, 1 মিনিট এক প্রমাণ। করোনার কথা ভুলে গেছেন? মনে আছে? বাবাকে করোনায় ধরেই ফেললো। বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব। লাশ টেনে রাস্তায় নিয়ে গেল, জানালা লক করে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দিয়া তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। দুনিয়ার স্বার্থে বলেন। আর একটা 30 সেকেন্ড উদাহরণ দিচ্ছি। সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে, দ্রুত জবাব দিবেন তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা? নিম্নে বেতন কত? বলেন। নিম্নে 20,000 বেতন, প্রতিদিন ডিউটি কত? 8 ঘন্টা। এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায়। পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায়। কি? আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা? বলেন। মাসে বেতন কত? এই যে অল্প টাকা বেতন, তাও কি নগদ না বাকি? মসজিদের সভাপতির বেতন 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে। তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না। ইমাম সাহেব আন্দোলন করছেন, জুমার সূরা কি উল্টা দিকে পড়ছেন? নিঃস্বার্থভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে রিক্সা ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে কে তুমি? বলে আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই, সে পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? তাহলে পুরা 24 ঘন্টা মসজিদের ডিউটি করে 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন। এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? কিন্তু কোন আলেম কি বরদোয়া করছে? তাহলে এর থেকে আপনাদের আপন বন্ধু আর কারা? এই জন্য যুবকদেরকে বলে যাই, 200 থেকে 500 টাকা খরচ করে ব্যানার বানাও, পুরা এলাকায় ছড়ায় দাও, ব্যানার টানাও। এ জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। হাত নামান, বসেন। স্লোগান টোলোগান দিয়েন না। স্লোগান তো আসতেছে নির্বাচনের সময়, ও সময় তো দিতে হবে না। সেই সময় রিজার্ভ রাখেন। ভোটের আগের রাত্রে টাকা খাবেন। টাকা খাইবেন যারা, আমগো বয়ানে ধরবে না, তারা কম খাবেন না, আমার অনুরোধ। জনমের মতো টাকা খাবেন, ভোটটা দিবেন ইসলামের পক্ষে। কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না। জনগণের টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন, যে দে আমাদের টাকা আমাদের দে। খাইয়ে লয়ে মোনাজাতটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে। যারা খাবেনি, আমাকে বয়ানে ধরবে না, তাদেরকে বলছি। এই সুযোগে যারা খাইবেন না তারা খাইয়েন না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে ওই টাকা খাওয়া কি হালাল? এর চেয়ে বাথরুমের পায়খানা খাওয়া ভালো। 10 গ্রাম পায়খানা খাইয়া
দোকানে হালাল সাবান কিনিয়া কুলি করবেন, গন্ধ শেষ। কিন্তু ওই টাকা খাইয়ে যারা মরবেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? তাহলে ইনশাআল্লাহ দৈনিক কতবার দরুদ পড়তে হবে? পড়া যাবে না ইনশাআল্লাহ, তবে 2 শর্ত মাইনা পড়তে হবে। কয় শর্ত? 1 নাম্বার শর্ত নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে। 2 নাম্বারে পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। কেউ যদি ওযু বানাইয়া ঘুমের আগে তসবিহ হাতে নিয়া জায়নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে 300 বার দরুদ পড়ে, সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা, সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায়, চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া, ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशुद जुक्षवद बरवाए হারাম। প্রতিদিন কতবার? বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজে দেখলাম, পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আমভাবে 2টা পাওয়ারফুল আমল সব থেকে বেশি। এক হলো ইস্তেগফার, আর একটা হলো দরুদ শরীফ। এর থেকে পাওয়ারফুল আমল এ জমিনে আর নাই। আপনি পড়েন না, অনেকে পড়েন, পাওয়ার পান না। কেন? যেভাবে পড়া উচিত ওভাবে পড়েন না। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা, আর আপনি পড়েন সাল্লাল্লাহ, তা হবে কেন? আপনি বলেন আল্লাহুম্মা, এটা কি মজাক করার জিনিস? মহব্বতের সাথে পড়বেন, দিল নরম হবে, চোখে পানি আসবে। সেইভাবে বলেন, আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন, নগদ ফলাফল চলে আসবে। দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল, যেই পাওয়ারওয়ালা আমল করলে শুধু মরার পর না, দুনিয়াতেই লাভ। ব্যবসায় সমস্যা, দরুদ পড়েন, সমাধান। বিবাহের সমস্যা, দরুদ পড়েন, সমাধান। অসুস্থতার ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, ওলামায়ে কেরাম, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। কি মনে হয় আমিন কবুল হবে না? আল্লাহ মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশের প্রবাসে যারা আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমার এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ব্যবসায়ীদেরকে জুলুম থেকে হেফাজত করেন। চাকরিজীবী, শ্রেণী পেশার সবাইকে আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। কবরস্থ যারা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেন। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, রবিউল আউয়ালের আলোচনা। আমি আয়াত আর হাদিসের তরজমা বলে কিছু ব্যাখ্যা শোনাবো। যে আয়াত পড়েছি, ছোট এক আয়াতের অংশ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি উম্মতকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে রাসূল বলেন, আমি বিদায় বেলা উম্মত তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো
আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের আদর্শ সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে কিয়ামত পর্যন্ত এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এবার আসেন কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল 12 মাসের একটা আরবি মাসের নাম। এ ভাই উঠা বসা করলে আমি ছেড়ে দিব। পৃথিবীতে কথা বলার মতো কষ্ট আর কিছুই নেই। আপনাদের ধৈর্যের উপরে বলবো, না হয় রেস্টে চলে যাব। অনবরত কথা বলা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব। আপনি তো মনে করেন খুব সহজ, আসেন তো দেখি। একজনে খালি বক্তব্য দিবে রাজনীতির মাঠ ঠিক রাখার জন্য, 2 মিনিটে প্যাচ লাগায় ফেলায়, ঈদের জানাজা বানায় ফেলায়, লাকুম দিনুকুম বুখারী বানায় ফেলায়, মানে মাথা নষ্ট। অতএব বসছেন, কষ্ট দিয়েন না, শুনেন, কষ্ট তো আমার হচ্ছে বেশি। বছরে মাস হবে কতটা? 12 মাস। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, গণনার আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস আরো বেশি দামি, আরো বেশি দামি। এই যে বছরে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস অন্য মাসের তুলনায় আরো দামি। এই কথাটা আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লাউহে মাহফুজের মধ্যে। কখন? আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন। ওই যে 4 মাস বড় দামি, এর মধ্যে একটা মাসের নাম রজব। মাসের নাম কি? এরপরে শাবান, এরপরে রমাজান, অর্থাৎ রমাজানের আগে শাবান, তার আগে কি? রজব। আর বাকি 3টা মাস একসাথে লাগানো, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এবার খেয়াল করেন, এই 4 মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, আন্দোলন করা যাবে না। সেই সময়ের হিসাব, সেই হিসাব এখন আর নাই। এখন সুযোগ পেলে, পরিবেশ থাকলে, যুদ্ধের প্রয়োজন হলে মুহররমে করো, রজবে করো, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না। দেশের, রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বসে, বোর্ড বসে, এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন যখন জিহাদ করা যাবে, তখন জিহাদ করা যাবে। আমি একা বললে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে 4 মাস সম্মানের, রজব, যুলকাদা, জিলহিজ্জা, মুহররম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? খবর নাই। আছে? কথা বলেন না কেন? রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই যে 4 মাসের নাম বললাম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়াল আছে? তার মানে কি সম্মান নাই? রমাজানের নাম আছে, অথচ রমাজানের ফজিলত তো আলাদা। কোরআনে রমাজানের নাম আছে, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের নাম কোরআনে আছে না নাই? অথচ রমাজানের এই 4 মাস দামি মাসের মধ্যে সিরিয়ালে নাই। তার মানে কি এটার সম্মান নাই? আছে। এগুলো বুঝাইতে গেলে অন্যদিকে যাবে। তো রবিউল আউয়াল এমন একটা মাস
যেই মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না, রসুল দুনিয়াতে আসছেন, আবার এই রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছেন। তবে রসুল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে। রমাজানে আসছেন এ কথাও আছে, তবে অধিকাংশ মতামত রবিউল আউয়ালে আসছেন। দিন সোমবার, আসার দিনও সোমবার, যাওয়ার দিনও সোমবার। টাইমও আলাদা, তারিখও আলাদা। আসার তারিখ কেউ বলেন রবিউল আউয়ালের 8, কেউ বলেন 9, কেউ বলেন 11, কেউ বলেন 12, আরো অনেক মতামত আছে। এখন আমি বলছি এটাই মানতে হবে বিষয়টা এমন না, বরং আরো সহজ হয়ে গেছে। আপনি গুগলে সার্চ দেন রহমতের নবী কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে। কতটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, সব আসবে। অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না, বাকি আমি স্মরণ করাই দিতেছি, খেয়াল করেন। রবিউল আউয়ালে আসছেন আর গেলেন, দিন কি? সোমবার। আসার টাইম রাত দিনের মধ্যখান সবহ সাদিক, যাওয়ার টাইম জহুরের নামাজের আগে সোমবার দিন রসুলের ইন্তেকাল। বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় রসুলের দাফন। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন চাশতের সময়, জহুরের আগে। দাফন হবে সাথে সাথে। রসুলের হাদিস, মাইয়তকে দেরি করায় না, কষ্ট পায়, দাফন করে দাও। রসুলের দাফনে দেরি হলো কেন? বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন? এটাও ভিন্ন আলোচনা, যদিও সিরাতের আলোচনার অংশ। এখানে লেখা আছে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে? রসুলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে 3টা শব্দ বেশিরভাগ দেখতে পাই, আর একটা শব্দ আছে। একটা শব্দ সিরাতুন নবী, আর একটা শব্দ মিলাদুন নবী, আর একটা শব্দ দেখি দাওয়াতুন নবী, আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী। কটা শব্দ? ভালো করে খেয়াল করবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। প্রথম আপনারা জানবেন অর্থ পরে, এই 4টা শব্দ পৃথিবীর সব থেকে দামি রসুল রহমতের নবীর শানের শব্দ। এটা আগে একমত হন। এই 4টা শব্দ সরমনের হুজুরের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয়। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয়। এই 4টা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের শব্দ। তাহলে 1 নাম্বার, রসুলকে যারা মোহাব্বত করেন এই 4টা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে। বুঝাইতে পারিনি? এই 4টা শব্দকে খারাপ বলা যাবে, খুব সাবধান। সিরাতুন নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ। মিলাদুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। দাওয়াতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। ওয়াফাতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে? এবার সময় তো আপনারা দিবেন না, বিরক্ত লাগবে, বলবে যে এই ওয়াজ লাগবে না, আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন। এক মহা মুসিবত। আবার আলেম ওলামা বলবে যে না, বয়ানে মজা হয় নেই। মহা এক মুসিবত। আল্লাহ সবাইকে কবুল করেন, তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না, সব কার তরফ থেকে আসবে। আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন। মিলাদুন নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরাত এক শব্দ, নবী আর এক শব্দ। 2 শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী, 2 শব্দ মিলাইলে মাঝখানে আলিফ লাম আসবে, সিরাতুন নবী। সিরাত মানি অবস্থা, সিরাত মানি আদর্শ, নবী মানি যে কোনো নবী। আন
নবী বললে রহমাতুল্লিল আলামিন আর কেউ না। তাহলে সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী কার শানের শব্দ? রসুলের শানের শব্দ। অসম্মান করা যাবে? 1 নাম্বার সবক আজকের মাহফিলের। 2 নাম্বার সবক, এই চারটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। সব থেকে পাওয়ারফুল শব্দ। বলবেন কিভাবে? ওয়াফাতুন নবী বললে সিরাতুন নবী নাই। শুধু মিলাদুন নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুন নবী নাই। যদি দাওয়াতুন নবী আলোচনা করেন সেখানে সিরাতুন নবী নাই। আর সিরাতুন নবী মানি এর মধ্যে সব আছে। কথা বলেন না কেন? তাহলে সিরাতুন নবী এই চারটার মধ্যে পাওয়ারফুল শব্দ। আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না, আমি রসুলের পক্ষ বুঝি। সোজা কথা, আমি রসুলের আশেক, আমি রসুলের আদরের দাড়িওয়ালা আশেক, আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আশেক, আমি রসুলের আদেশ মতে 5 ওয়াক্ত নামাজওয়ালা আশেক। যারা নামাজ পড়ে না আশেক নামের ভণ্ড। যদি টুপি না রেখে সুদ খায়, ঘুষ খায়, বেপর্দায় চলে, তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান। এরা আশেক নামের কলঙ্ক। জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় আশেক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি, এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না? এ মঈনুদ্দিনের ভক্ত দাড়ি কই? শাহজালালের পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন? তাহলে আপনারা বুয়া আশেক, ভণ্ড আশেক, আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আশেক। বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই। আর সে আজিমে কবুল হলে আমি কামিয়াব। চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন, তোমরা কবরে ফুলের মালা দিলে লাভ কি? আর আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি জুতা মারলে কি ক্ষতি? তো আল্লাহর আরশে আজিমে যদি তোমার আশেক নাম না লেখা হয়, তুমি দাবি করে লাভ কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুল আসলেন রবিউল আউয়ালে, চলে গেলেন। বলেন না কেন ভাই? মাঝখানে সময় গেল কতদিন খবর নাই। আসলেন রবিউল আউয়ালে, চলেও গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কতদিন? এখন আমি প্রশ্ন করব তাদেরকে যারা বলে রসুল কখনোই মরে নাই, আছে না নাই? আর এক দল বলে রসুল যে একবার মরে গেছে আর জিন্দাই হয় নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ, কথা ঠিক না? এবং কিলাকিলিও বেশি। এই যে মদিনা মক্কা ঘুরে আসলাম, কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ হাত ছাইড়া দিয়ে দাঁড়ায় গেছে, কেউ কেবলার দিকে পাও দিয়ে ঘুমায়, একামতের সময় উঠা নামাজে দাঁড়ায় গেছে, ওযু নাই, এগো দিল পরিষ্কার। কেউ দেখলাম খোদার কসম তাকায় দেখতেছে, সেজদা দিতেছে, সেজদায় গিয়ে একটা পকেট থেকে কাঠের টুকরা বের করে কপালের নিচে দেয়। ইবলিস সেজদা করে জমিন নাপাক করছে, এই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, কাঠের উপরে দেয়। কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে। এত যে লাইনের মুসলমান মক্কা মদিনায় ঝগড়া লাগছে কতদিন, কিলাকিলি করে মারা গেছে কেউ। সোনার বাংলা এত ঝগড়ার বরকত কেন? কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, এ নিয়ে দ্বন্দ্ব। মসজিদ পর্যন্ত আলাদা, কারা 8 রাকাত তারাবি পড়ে, কারা 20 রাকাত পড়ে, এ নিয়ে দ্বন্দ্ব করে, মসজিদ আলাদা। কি এই হলো আমাদের মুসলমানের হালত। আল্লাহ রসুল কি বলছেন? আসল মানুষ কাকে বলে? নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্য নিরাপদ থাকে, কষ্ট পায় না। আর আমরা ইচ্ছা করে কষ্ট দেই, দিতে পেরে খুশি। অমুকের এমন কথা বলছি, জাগাত কান্দে দিছি,
এটা আমার মতো বেদ্যবের দ্বারা সম্ভব, কেউ পারত না, কারণ আমার উপরে মা বাবার বরদোয়া আছে। তো এই জন্য আমি পারি, যারে পারি রাস্তায় কাদায় দিই। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তো রসুল আসলেন রবিউল আউয়ালে, চলে গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে দিন কাটলো কতদিন? 63 বছর। যারা বলে রসুল কখনো মরেই নাই, তাহলে বলো 63 বছরের হিসাব কেন? 63 বছরের হিসাব কেন? যাই হোক, এগুলো একটা একটা জবাব দিলে অনেক সময়। এবার আসেন, নবী দুনিয়াতে আসলেন, চলে গেলেন, 63 বছরের হায়াত। নবী আসলেন কেন? এই হলো এক প্রশ্ন। নবী নিয়ে আসলেন কি কারণে? আল্লাহ পাঠাইলেন, আবার 63 বছর পরে চলে গেলেন কেন? এবং রেখে গেলেন কি? এই টোটাল মূল আলোচনা দুই কথা। নবী নিয়ে আসলেন কি, রেখে গেলেন কি? বাংলায় তার সংক্ষেপ 1 মিনিটে জবাব। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া, আর রেখে গেলেন দুইটা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো রসুলের প্রেসক্রিপশন, 23 বছরের সুন্নতি আদর্শ। তাহলে নিয়ে আসলেন কি? শেষ। এই 1 মিনিটও হয় না, শেষ। নবী নিয়ে আসলেন কি? উত্তম। রেখে গেলেন কয় জিনিস? কোরআন আর রসুলের সুন্নাহ। কোরআন আর সুন্নাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার বিস্তারিত, রসুল কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে কি? এ নিয়ে 2-4টা কথা, এরপরে দোয়া। আল্লাহ তাআলা রসুলের আদর্শ সম্পর্কে বলেছেন সব থেকে দামি আদর্শ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুলের আদর্শ কত উত্তম, কত দামি! বলে রসুলের আদর্শ এত দামি যার কোনো তুলনা নাই। দুনিয়াতে আরো আরো বহু আদর্শ আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ পাক কাট্টা। বলেন না কেন? দুনিয়ার সবার আদর্শ কি নাপাক? কেন? ও মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়া যারা বিড়ি টানে, ওর দেমাগটা কত পাক। 3 বেলা খাইয়াও যাদের মদ পান করতে হয়, ওর দেমাগ পাক না নাপাক? নাপাক দেমাগ কারণেই তো বউরে মা কয়। কি মদ পান করার পরে কেউ জিকির করছে? বলেন। তাহলে মদ পান করার পরে দেমাগ পাক না নাপাক? ওই দেমাগ দিয়া যদি কোনো আইন করে তাও নাপাক। তাহলে দুনিয়ার সমস্ত আদর্শ নাপাক, একমাত্র পবিত্র আদর্শ মদিনার আদর্শ। কেমন আদর্শ? যারা পালন করে, লালন করে, এরাও পবিত্র অবস্থায় চলে। ওই রসুলের আদর্শ কেমন পাক! 1500 বছর পরেও আজকের এই কেরানীগঞ্জের মাহফিল তার জ্বলন্ত প্রমাণ। একথা আমি পুরান কথাটা আবার রিপিট করতেছি। মনে করেন নির্বাচনী কোন জনসভা যদি কোন দুনিয়ার টাকাওয়ালারা দেয়, তার কি করতে হবে? এই লোকগুলো এই জায়গায় হাজির করার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া দিতে হবে। সত্য কথাটা স্বীকার করেন। আসার পরে ভিআইপি চেয়ার লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ার বাতাসে উড়বে। এরপরে নিয়ন্ত্রণের জন্য টাকা দিয়া প্রশাসনের লোক রাখতে হবে। কথা ঠিক? এবং বসার ক্লাস ভিন্ন। যারা দামি তারা দামি চেয়ারে বসবে, যারা দুর্বল তারা দুর্বল জায়গায় বসবে। এবার তাকায় দেখেন, চোখে তাকায় দেখেন, এখানে আপনারা যারা আসছেন গাড়ি ভাড়া দিছে, দিবে, বরং আপনাদের থেকে রেখে দিছে। অনেকে আবেগে গাড়ি ভাড়াও দিয়ে দিছে। কথা ঠিক? বসার জন্য ভিআইপি ব্যবস্থা কি? কার্পেট, মখমলের চাদর, হ্যাঁ, এমন ত্রেপাল দিছে, এইটা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় তো মহব্বতে জুতা হাতে চলে আসবে। কথা ঠিক? এখানে বসার জন্য কোনো ক্লাস ভাগ আছে?
কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে গায়রে আলেম, সব একাকার। কথা ঠিক? এত প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডানে বামে পুলিশ, র্যাব, আর্মি আছে কতজন বলেন? জ্বলন্ত প্রমাণ, মদিনার আদর্শের দ্বারা এটা সম্ভব। সত্য কথাটা স্বীকার করেন। এটা কিসের কারণে সম্ভব? কার আদর্শ? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন সদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারে জমিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। রহমতের নবী যেই প্লেটে খায় ওই প্লেটে গোলাম ওইসা খানা খায়। আরবে গেলে এখনো দেখবেন রহমতের নবীর আদর্শ এখনো আছে। আরবের বড় বড় টাকাওয়ালারা এখনো যেই দস্তরখানে খানা খায়, কাজের লোকেরাও একই দস্তরখানে খানা খায়। এটা কার সুন্নাত? এটা তাবলীগওয়ালাগো সুন্নাত। কার সুন্নাত? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। জায়গাটার নাম বলেন, কোথায় আসছেন? কেরানীগঞ্জ। কোথায় বলেন না কেন? মক্কা নগরীতে আসছেন, মদিনায় না। কোথায়? মক্কা নগরীতে আসছেন। এমন এক সময় নবী আসছেন যেই মক্কা নগরীর মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, লম্পট আর খারাপ। দেখছেন নি কারবার? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সবক। কেরানীগঞ্জ মডেল মসজিদ আসেনি? আছে। সবাই দেখার জন্য মাঝে মাঝে যায়। ভালো করে বুঝবেন কেরানীগঞ্জে কত আকাম কুকাম চলে। চলে না? চলে না? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সব চলতে চলতে এগুলো কিন্তু মসজিদের পাশে চলেনি না। কারণ উল্টাপাল্টা যা ডাইনে বামে করে মসজিদের পাশের মানুষগুলো একটু কম করে। কেন? কয় মসজিদ সাবধান, কখন আবার গজব আসে, ঠাড়া পড়ে। কথা ঠিক নেই? তাহলে দুনিয়ার মধ্যে নেচার হলো দুনিয়ার সবাই উল্টা পাল্টা স্বাভাবিকভাবে করে, তবে মসজিদমুখী মানুষগুলো একটু কম করে, পাশের মানুষও কম করে। দুনিয়ার সব মানুষ খারাপ হতে পারে চূড়ান্ত, কিন্তু বাইতুল্লাহর পাশের মানুষ খারাপ হলেও তো অন্যদের তুলনায় কম হবে, কিন্তু না। ইতিহাস বলে পৃথিবীতে মক্কার পাশের মানুষের মতো খারাপ আর নাই। এত বড় দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? আর ঘরটা কেমন দামি? বাইতুল মুকাররমের মতো দামি। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন দামি একটা ঘর! যেই ঘরের দিকে প্রথম নজর যে দিবে, নজরটা পড়া মাত্র মালিকের কাছে যা চাইবে সাথে সাথেই কবুল। আরো আস্তে করে বলুন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের কিনারায় ঢুকিয়া কেউ, সীমানায় ঢুকে যদি কেউ বলে, একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى हर घड़ी दे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর সীমানা কদ্দুর জানেননি? যারা আমরা তওয়াফ করি হাজী সাহেবরা, ওই তওয়াফের জায়গা জেদ্দা এয়ারপোর্টে নামার পরে মক্কায় যারা রওনা করেন, আপনারা দেখছেন রাস্তার উপরে এরকম একটা রেহাল আছে, বিশাল বড় রেহাল, দেখছেন নি? ওই রেহালের ভিতরে ঢুকলেই সে বাইতুল্লাহর সীমানায় ঢুকলো। বাইতুল্লাহর দেওয়ালের পাশে বসে যদি একটা সেজদা দেয়, যে ফল পাবে, রেহালের মধ্যে ঢুকে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম চারদিকে সীমানা দেওয়া, এই পুরা সীমানাটা নিরাপদ কিয়ামত পর্যন্ত। ওই সীমানায় কোনো কাফের, কোনো বেঈমান ঢোকা হারাম। কোন অপরাধী যদি হাজারো মানুষকে হত্যা করে ঢুকে যায়, আল্লাহর আইন হলো ওই সীমানায় থাকা অবস্থায় চোখের গরম দিয়েও তাকানো যাবে না, হারাম। কারণ এই জায়গাটা হলো নিরাপদ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ শপথ করেছেন তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে, অনবরত কিছু বলবে না, শুধু তাকাইয়া দেখবে আল্লাহর ঘর। আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব, কারণ অল টাইম হলো আল্লাহর রহমত ওখানে অবতীর্ণ হয়। আল্লাহ আঙ্গ কেরানীগঞ্জে নাই, আমগো বরিশালে নাই, পূর্ব দিকে নাই, দক্ষিণে নাই, তাহলে পশ্চিমে কেন নামাজ আদায় করি? হ্যাঁ, পশ্চিমে কেন? কাবা হলো মুসলমানের ইমানের ওখানে নেটওয়ার্ক, ওখানে নেটওয়ার্কের মূল সেন্টার কাবা। আগের দিনে রেডিও সেন্টার চালাইতো না গ্রামে, কথা বল না কেন? আচ্ছা, রেডিওর খবর দিলে রেডিওটা যদি ঢাকার দিকে মুখ না করে তাহলে আওয়াজ হয় না, ঘুরায় যদি দেয় অন্যদিকে আওয়াজ নেই। বিষয় কি? সেন্টারের সাথে সম্পর্ক নাই। মুসলমানের ইমানের মূল সেন্টার কই? কাবা। আল্লাহর অল টাইম ওখানে আল্লাহর কুদরতের রহমত অবতীর্ণ হয়। রহমতের নবীর জন্মভূমি, এত বড় দামি এক জায়গা। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছেন, আগে বানাইছেন কাবার স্থানটা, এরপরে বাকি জায়গা পৃথিবীর মধ্যখান জায়গা। ওই কাবা এত দামি যে কাবার দিকে তাকায় থাকলেও সওয়াব, শুধু তাকায় থাকবে সওয়াব, তওয়াফ করলে তো সওয়াব আছেই। যেই কাবার সামনে গেলে সব এক হালাত কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই, সবাই দুইটা কাফন পরো। মরার আগে মরান কাফন লাগাও। কালা না সাদা? সাদা কাফন একটা বডির মধ্যে লাগাও, আর একটা পরনে লাও, সেলাই দিও না। আমরা হুজুরেরা সব সময় টুপি পরে থাকি, ওখানে গিয়েও কি একটু চিন্তা করি সবাই যখন এক লাইনে আমরা আলাদা টুপি দেই, চালাকি চলবে? ধনীরও যেই হালাত, গরিবেরও সেই হালাত। পাগলের মতো আশিক, এরা মালিকের আশিক, আল্লাহর আশিক হইয়া সব একই মাওলার দরবারে একই আওয়াজে ভিক্ষা চায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশাওয়ালা ওই আওয়াজ না, তারটা আলাদা। দেনেওয়ালা তো জায়গা মতো দিবেন।
কিন্তু ডাকার সবার একই আওয়াজ, কোনো আলাদা নাই। ওখানে সবাই মাওলার আশেক। কার আশেক বলেন না কেন? আচ্ছা, আমি মাওলার আশেক বলছি না, আল্লাহর আশেক বলার পরে কারো অন্তরে কোনো প্রশ্ন? এটারে আমি যদি বাংলায় বলি মাওলার পাগল, তো ওই চুলকানি অনেকের শুরু। আল্লাহর ওখানে যাইয়া পাগল হয়ে যায় মানুষ। আরে বেটা, সোনার বাংলার সোনার রত্ন ঘুমিয়ে আছেন টুঙ্গিপাড়ার এলাকায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তিনি তো বলেছেন, আইয়ুব খানকে ধমক দিয়ে বলেছিলেন, আইয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। সেই শামসুল হক বলেছেন, পৃথিবীর সব মানুষ পাগল, একটা মানুষও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। কথা বলেন না কেন? যে ক্ষমতার পাগল, ও ঘুমাইয়াও দেখে ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও দেখে ক্ষমতা। যে নারীর পাগল, সে 24 ঘন্টা নারী নারী জিকির আর ফিকির। যে বাড়ির পাগল, 24 ঘন্টা তার বাড়ি বাড়ি জিকির আর ফিকির। এই সব পাগলের মধ্যে একদল পাগল আছে, এরা নারীর পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, বাড়ির পাগল না। এই পাগলগুলো শুধুমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? তু দিল মে তু আতা হ্যায় সমঝ মে নেহি আতা, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। যে টাকার পাগল, সে টাকা তালাশ করে, ঠিক নেই? যে ব্যক্তি টাকার পাগল, সে টাকা টাকা চায়। যে ক্ষমতার পাগল, সে বলে টাকা লাগবে না, ক্ষমতা চাই। যে নারীর পাগল, কয় মা বাপ লাগবে না, নারী চাই, ঠিক নেই? আর যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বলে টাকা লাগবে না, বাড়ি লাগবে না, ক্ষমতা লাগবে না, আমি কিছুই চাই না, আমার মালিক মাওলাকে চাই। तेरा आईना आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। हीचे कसदर मुल्क उ अंबाज ने कौल उरा लहन ने आवाज ने। আল্লাহকে পাওয়ার জন্য আশেক। আল্লাহরে কই ভাইবা? আল্লাহরে দেখছো নি? লন্ডন যাইয়া দেখবা, আল্লাহকে কয় না। আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর সৃষ্টি। কয় বিল্ডিংটা এত সুন্দর, বানানোওয়ালা ইঞ্জিনিয়ার না জানি আরো কত সুন্দর, ঠিক না? বিল্ডিং এত সুন্দর প্রমাণ করে ইঞ্জিনিয়ার কি? কথা বলেন না কেন? আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকায় দেখ, আসমান এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে, করতে 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 দেওয়ানা হয়ে যায়। এরে জমিন এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মহব্বতে পাগল পারা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছাইরা দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘ্রাণ আছে? আমার মাওলার কুদরত দেখে আশেক কেন পাগল পারা হবে না? ওই বাইতুল্লাহর সামনে গিয়ে ঘুরি আর আওয়াজ দেয়, লাব্বাইক তোমার আশিক হাজির। চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। একবার সিজদায় পড়ে কাঁদে, আবার দৌড়ায়, আবার পাথর মারে। পাগলামি চলতেছে, মাওলার মহব্বতের পাগলামি। ভাইরা আমার,
রহমতের নবী ওখানে আসলেন। এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন? এর সংক্ষেপ জবাব, এত খারাপ হওয়ার কারণ হলো এরা মুরব্বী হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসছেন, মাঝখানে কত বছর প্লাস? 500 বছর প্লাস। মুরব্বী নেই। মুরব্বী না থাকার কারণে নফসকে মুরব্বী বানায় নিছে, আর শয়তান তাই মুরব্বী হয়ে গেছে। বাইতুল্লাহর ভেতরে তারা মূর্তি টানায় দিল। নারী আর পুরুষ একত্রে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করলে রক্ত বাইতুল্লাহ লাগায় দেখায় বরকত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে, বাজারে যায় না। বহু বাবা কন্যা সন্তান পেয়ে বেজার হয়ে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপ! বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায়, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। বলেন না কেন? এবার কষ্ট পায় বউরে গালাগালি করে। সন্তান দেওয়ার মালিক কি স্ত্রী? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেওয়ার মালিককে, তো বউরে গালি দেন কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? দেখছেননি এখানে বান্দার কোনো হাত আছে না? বান্দারা চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও। স্লোগান লেখা দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। ঠিক নেই? যখন এই স্লোগান শুরু করছে, ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারছে? এই শিক্ষিত বাবারা বলেন তো, সন্তান কমানোর মিছিলে বলেন তো কি পরিমাণ জনসংখ্যায় আমার দেশের মানুষ কমছে না বাড়ছে? তো ট্যাবলেট কই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি? আরে মিয়া, তুমি কত বুদ্ধিজীবী! মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নেই। বেশি চালাকি করবা, ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলেই তো বলে আল্লাহ বলতে কিছু নাই। এরে নবীর আশিক, রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে, আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা। এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুরদের ডাকছে, আলেম ওলামাকে ডাইকা বলে, হুজুর শুনে যান, কেরানীগঞ্জ এলাকায় এখন অমুক জায়গায় নাচ গান চলে, মদের আড্ডা চলে। তাহলে কি করবো? কয় ফিরাইতে হবে। হুজুরে কয় তোমরা বাও, আমি যেখানে পরিবেশ না, কথা পরিবেশটা তৈরি করো। যারা মোটামুটি ইমানওয়ালা তাকে আগে গিয়া তোরা পরিবেশ কর, তারপরে আমরা হুজুরের আসবো। চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে? কথা বলেন না কেন? তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ, এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন? নবীকে তো একটু কম জায়গায় পাঠাইবেন যেখানে কম খারাপ। আল্লাহর কুদরত আলাদা। রোগী যত বড়, ডাক্তারও তত বড়। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময়। রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল।
আম্মা জান আমেনা বলেন, দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কত রোগ। আমার কোনো রোগ হয় নাই। দুনিয়াতে বাচ্চা আসে, রক্ত যায়, কত ব্যথা, চিৎকার, আমার কিছুই হয় নাই। বরং দুনিয়ার সন্তানেরা কান্না করে আসিয়া, আর আমার সন্তান মোহাম্মদ আসিয়া আল্লাহর নামে শুকর আদায় করেছেন। আর রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, অনেক দূর পারস্য এলাকা। আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মুহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম, আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি। এমন এক পরিবেশ, নবীর ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। আপন জনেরাও, দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা, আর কেউ তেমন আপন না। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, রহমতের নবীকে পাঠাবার আগে আব্বাজানকে নিয়ে গেলেন। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া। একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি পা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়ে আমাকেও হারিয়ে ফেলেছে। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বল। এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো, ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশি নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোন হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারতা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনদিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুড়িয়া ছাই হয়ে যাবে। রহমতের নবী কোনদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই, ঘুমানোর টাইম নাই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান। 1 ঘন্টা করলে কয় বয়ানই করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছে। 3 ঘন্টা করলেও কয় মন ভরে নাই। এত বয়ান, আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে, ব্যবহার দেখে বেঈমান কালেমাওয়ালা হয়। দুশ্মন আইসা নবীরে মারবে, তাকাইয়া কয় না, তার চেহারার মধ্যে তো দুশ্মনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আসে, ওরে কেমন মায়ার নবী। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আল্লাহ বলেন, আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহর। আর আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। কেমন মায়ার নবী আমার। সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে। রহমতের নবী বলেন, মক্কার মানুষগুলো এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না, জ্যান্ত দাফন করে, এতটা খারাপ। সেই সমাজে রহমতের নবী এমন আদর্শ পেশ করলেন, নবী কাউকে গালি দেন না, যে গালি দেয় জবাব দেন না। নবীর আদর্শ দেখে দেখে মক্কার মানুষগুলো এতটাই পিওর হয়ে গেল,
জিব্রাইল আমিনকে আল্লাহ লিস্টি দিয়া পাঠায় দিয়া কয়, যাও লিস্টির মধ্যে যাদের নাম আছে রহমতের নবী যেন ঘোষণা দিয়া দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী আল্লাহর স্পেশাল বানানো চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের সবার একটা সূর্য, আর আয়েশার আলাদা সূর্য। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠিয়া পশ্চিম অস্ত যায়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম দেয় সেখানেই মেশকের ঘেরা। এত বছর মানুষের বয়ান করছি, ওহুদের ময়দানের ঘটনা বইলা বইলা বলছিলাম। নবীর দান শহীদ হওয়ার পর একটা গর্তের মধ্যে রসুল পড়ে গেলেন। হযরত আলী সহ কয়েকজন সাহাবা নবীরে কাঁধে উঠাইয়া ওহুদ পাহাড়ের পাশে নিয়ে একটা পাথরের উপরে রসুলকে বসালেন। নবী ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নবী যেখানে বসছেন ওখান থেকে এখনো মিশকের ঘ্রাণ আসতেছে, ওখান থেকে এখনো। এই বয়ানটা এত বছর করছি, কিন্তু ওই পাথরটা ধরতে পারি নাই। সৌদি গভর্নমেন্ট আটকায় রাখছে। এবার গিয়া শুনলাম ওই জায়গাটা খুলিয়া দিছে। চলে গেলাম সেখানে, ওই পাথরটা একটু গর্ত, মাথাটা ঢুকাইয়া যখন রাসূলের শরীর মুবারক মাথা ওখানে রেখে রেস্ট নিছেন, ওই জায়গাটায় নাক লাগানো লাগে না, দাঁড়াইলে দেখি মেশকের ঘেরান বের হচ্ছে। ভালো রকম তাকায় দেখলাম কেউ কি আবার আতর লাগাইলো নি? না না, কোনো আতর নাই। ১৫০০ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ অনবরত বের হইতেছে। পারলে বাবা মাওলার কাছে বইলা যাও, নবীরে পাইলাম না, নবীর একটু ঘ্রাণ তুমি নাকে লাগাইয়া দাও। আর নবীর ঘ্রাণ যদি নাকে চাও, সুন্নতের মালা গলায় লাগায় দাও। আমি কিন্তু এখনো একবারও বলি না, এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই টুপি লাগাও। একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হও। একবারও বলি না চাকরি ব্যবসা ছাড়িয়া তাবলিগে যাও, চরমোনাই যাও, পীরের কাছে যাও। আমি একবারও বলি নাই রে বাবা, বরং আমি বলতে চাই, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ছাত্র যুবক বাবারা, মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আমি পরামর্শ দিব, ওখানে থাইকা জান্নাতের পথটাকে রেডি করে ফেলো। বলবা এটা কেমন করে সম্ভব? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করে দেখো। ও যুবক, তোমার মতো যুবক নবীর আসে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বাংলা শিক্ষার যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? বাই ফোর্স তোমাকে কোনো অর্ডার না, বিবেকের কাছে প্রশ্ন রাখি। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে ৫ ওয়াক্ত নামাজি আসেনি? তোমার বিবেক দিয়া জবাব বের করো, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা? ও ব্যবসায়ী, ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, দোকানদারিও করে, নামাজও আদায় করে। আপনি কেন পারবেন না? ও আমার আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না?
মনে মনে কি ভাবছেন কোরআন মিথ্যা? প্রমাণ একটা দেন, দিতে পারলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ ছেড়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ আমার আল্লাহ আছে না আছে দলিল কোরআন, কিয়ামত আছে নাকি নাই দলিল হলো কোরআন। ওই কোরআনেই যদি ঝামেলা থাকে সবই ঝামেলা। কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে? কেউ পারে নাই, বরং বহু মাথাওয়ালা কালেমা পড়েছে। আমার আল্লাহর কোরআন এত সত্য, এটা এমন এক দামি কিতাব, এটার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব, এটার আওয়াজ যত শুনবেন ততই কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? বলো, তোমার মতো বড় বড় বাহাদুর তো করোনায় চলে গেল, মহামারী করোনায় কত বড় বড়রা চলে গেল, টাকার বাহাদুরি দিয়া থাকতে পারে নাই। চোখের সামনে কত ক্ষমতার পাওয়ারওয়ালা সব ধ্বংস হয়ে গেল। কিসের পাওয়ার দেখাও? তাকায় দেখো, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। কয়েকদিন আগে তোমরা ফেসবুকের গোলামরা দেখছো না? বিদেশ থেকে আসছে টাকার বস্তা নিয়া, সন্তান পরিবার নিয়ে বাড়িতে রওয়ানা, রাস্তার পাশে গাড়ি কইরা সব মরে গেল। আল্লাহর বান্দা কাঁদতেছে, বিদেশ থেকে আসলাম, বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, সন্তানও নাই, স্ত্রীও নাই। কিসের দুনিয়ার রং তামাশা? বাড়িওয়ালার বাড়ির দিকে তাকাও, বাড়িওয়ালা বাড়ি বানাইছে কিন্তু ঘুমাইতে পারে না, মামলার ভয়। কি হবে এই বাড়ির বাড়াই করে? টাকাওয়ালা ব্যাংকে টাকা রাখছে, উঠাইতে পারে না, মামলার ভয়। এই টাকার বাহাদুরি করে লাভ কি হবে? করোনায় লাশ আর লাশ। এমন একটা দিন নাই গাড়ির নিচে লাশ পাওয়া যায় না, এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আর এখন তো নতুন এক সিস্টেম চালু হয়েছে, মারা লাগবে না, তোমাকে মারার জন্য রেডি হয়েছে একদল, প্রতিদিন পেছনে ঘুরে মারার জন্য। স্বার্থে আঘাত লাগবে, মা সন্তানের মেরে ফেলবে, সন্তান মাকে জবাই করবে। এই ঘটনা কি আপনারা দেখছেন না দেখেন নাই? তাহলে বাহাদুরি করে কি লাভ? হ্যাঁ, মনের কিছু আশা মানুষের থাকে, শয়তানি আশা। সিনেমা হলে গেলে জানি কি মজা, পার্কে ঘুরলে কি জানি মজা। যারা গেছো যুবকদের পায়ে হাত রেখে বলবো, বাবা জীবনে তো পার্কে কম ঘুরো নাই, শখ মিটাইয়া আড্ডা তো রাতের বেলা মোবাইলে কম দাও নাই, এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। আর কত কত বছর আরো দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে? আর কতবার সিনেমা হলে গেলে তোমার মনের আশা পূরণ হবে? আর কত মাইয়া নিয়ে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে বলো? এবং তোমার হায়াতের বাকি আছে কতদিন তাও বলো? এখনো সময় আছে, তওবা করো। মনটাকে শুধু বুঝাও রে মন, রবিউল আউয়ালে রহমতের নবীর আদর্শের মালা গলায় পড়তে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় আড্ডা দিলাম, মোবাইল চালাইলাম, মোবাইল চালাইয়া সারা রাত কাটাইয়া কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার যদি নিয়ত হয়, আল্লাহকে মনে বসে যদি বলতে পারো, হে মালিক জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এখনো যদি তওবা করতে পারো, জীবনের মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তুমি বলতেছো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, আর আমরা 24টা ঘন্টা টুপি মাথায় দেই, কই তুমি মাথা তো গরম হলো না? টুপির কারণে তো আমগো সম্মানও কমে নাই। তোমরা কেউ আসো, কেউ নাই, কেউ খাও, কেউ খাও না, আমরা টুপিওয়ালাদের কোনো টেনশনই নাই। এরে যুবক, কই দাড়ির কারণে তো সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন, টাকাওয়ালা দেখলে বলে হুজুর দোয়া করবেন, আপনাদের দোয়া ছাড়া উপায় নাই।
মাদ্রাসায় পড়েছি, সরকারি কোনো সার্টিফিকেট নাই। কই, সার্টিফিকেটের অভাবে তো না খাইয়া কোনোদিন মরি নাই। বরং টাকার পিছনে তুমি দৌড়াও, আর আল্লাহর প্রিয় বান্দা যারা টাকা তাদের পেছনে দৌড়ায়। অহংকারী বুঝানোর জন্য বলি না রে বাবা, বুঝাইতেছি ইসলামের লাইনে চললে সম্মান কম নাই। এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব কি তুমি ছোট মনে করেছো? আরে আজকে আমিও তো তোমার মতো টুপি মাথায় না দিয়েও চলতে পারতাম, কেউ আমারে বাধা দিত না। তোমার মতো যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, কে ফিরাইতো? বরং আমারে বিএনপি ওয়ালারা ভাড়া করতো, জামাত ভাড়া করতো, আওয়ামী লীগ ভাড়া করতো। তোমার মতো লোকাঙ্গ দরকার? পাথর দিয়া মানুষ মারবা, তোমার মতো সাহসী লোক আমরাই চাই। কিন্তু না রে বাবা, এই টুপির কারণে কত গালি, দাড়ির কারণে কত গালি, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি। এরপরে এই লাইনে থাইকা কি পরিমাণ গালাগালির শিকার হইয়াছি রে বাবা। এরপরেও তো টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। রাত নাই দিন নাই, ছেলে মেয়ে নিয়ে ভাবার সময় নাই। উম্মতের পিছনে সব আলেমরা দৌড়াচ্ছে। দিন নাই রাত নাই, এত মেহনত, তাবলীগ ওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দেওবন্দি কওমি উলামায়ে কেরামের মেহনত। 12 মাসে এত দৌড়াই। ও আল্লাহর বান্দারা, পায় ধরে 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 বলি, রাসূলের আদর্শের মালা গলায় লাগাইও। পায় ধরে ধরে কেন বলি? একমাত্র কারণ কোরআন শরীফ। আবার একটু জবাব চাই, বলো সত্য নাকি মিথ্যা? ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন, সব বয়ান কি সত্য? ওই বয়ানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সে বয়ান নাই? জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস পড়ে যা পাইলাম, দুনিয়ার সূর্যের গরম থেকে হাজার 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 গুণ গরম জাহান্নামের আগুনের গরম। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবর হাসরে সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহগারের কবরে 2 পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে, কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দারা, যদি অন্তর বলে কোরআন সত্য, আমার এই বয়ানগুলো সত্য রে বাবা। তুমি চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। খবরদার। বলবা হাফিজ ভাই, আদব বলা ডাক্তার কেমনে হতে হবে, বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায়? সহজে জবাব, 3টা জায়গার দোয়া নিলে আদব বলা ডাক্তার হবা। আদব বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার সম্মান মরিয়া গেল, সম্মান। আদব বলা ডাক্তার হওয়ার জন্য 3টা দোয়া নিবা 3 জায়গা থেকে। দোয়া নিতে না পারলেও বেয়াদবি করবা না, মরার আগে কপাল শেষ হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতামাতার দোয়া, ওখানে বেয়াদবি করবা, তুমি ডাক্তার হলো জুতার বাড়ি দুনিয়াতেই পাবা। এরে নবীর উম্মত, 2 নাম্বার শিক্ষকের দোয়া, ওখানেও যদি বেয়াদবি করো বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবা। 3 নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য, চরিত্র ভালোর জন্য উলামায়ে কেরামের দোয়া, ওখানেও যদি ঝামেলা করো চরিত্র কোনোদিন ভালো হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা আলেমের সাথেও বেয়াদবি করে। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে। অতএব যুবক, তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, তবে আদব বলা হও, বেয়াদবি করিও না। বহু ডাক্তার আছে, কত সম্মানের, কত মহব্বতের, কত সুন্দর ব্যবহার, সালাম না দিয়া কথা বলে না। ও যুবক, ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আজকে তাকায় দেখো, তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। যদি জিজ্ঞাসা করি তুমি মসজিদে কোথায় নামাজ পড়াও, আমি আরবি তো ভালো করে জানি না, কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? তুমি কই যাও? বলে ঢাকা কলেজে পড়ি। তুমি যে ঢাকা কলেজে ক্লাস করো, এই ফাগরি রেখা, টুপি রেখা, কয় হ্যাঁ, সমস্যা হয় না? কয় না।
ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকা নাই কয় আছে, কিছু বলে না, কয় দোয়া করে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে এই ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় সভ্য। মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বাবা তুমি যে ঢাকা কলেজে এই পাগড়ি নিয়ে যাও, তোমার ক্লাসের মধ্যে মেয়েরা নাই কয় আছে, ডিস্টার্ব করে না, আড্ডাখানায় ডাকে না কয় ডাকে। মাঝে মাঝে সবাই মিলে যখন আড্ডায় যাবে আমারে দাওয়াত দেয়, আমি ইস্তেগফার করি। জবাব দেওয়ার আগে আল্লাহর কুদরত, আমার ক্লাসের মেয়েরা জবাব দিয়া বলে, ডিস্টার্ব করিস না, ও আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে, আমরা চল। এইভাবে আমি চলতেছি রে বাবা। অতএব আমি যে কথাটা মেসেজ দিতে চাই, আমি একবারও বলি না তোমার মাদ্রাসায় যেতেই হবে, তাবলীগ করতেই হবে না, বরং মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া স্কুলে পড়িয়াও জান্নাত পাওয়ার পথ আছে না নাই? কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ আছে না নাই? ওই জায়গায় থাকিয়া দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে কারো হক নষ্ট করিও না, গালি দিও না, জবান দিয়া কষ্ট দিও না। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য। আজকে যদি এই মানসিক অবস্থা নিয়া আমার দেশের কলেজের ছেলেরা এসপি হয়, ডিসি হয়, আমার দেশে আমগো আর আন্দোলন করা লাগবে না। নামাজি ডিসি থাকলে কোরআনের বয়ান চলবে, অনুমতি লাগবে না। এরে নবীর উম্মত, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, ও আল্লাহ সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মনে মনে আল্লাহকে ডাকো। হে যুবক বাবারা, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেল, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের দোয়া নিয়ে, শিক্ষকের পরামর্শ, আলেম ওলামার পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।